উনি যদি বাড়িতে থাকতো তাহলে ওই বাড়ি থেকে আমার কেউ বাইর করার সাহস পেত আরে গ্রামে ব্যবসা করে বৎসরটা মেলা মাল কামাইতে। যেখানে খুশি ওইখানে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা। হ্যালো বন্ধুরা, বদসুরত নাটকের ১৩ নম্বর পর্বের শেষটা আমাদের সবার মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা দেখেছি জামাল তাবলিগের সফর শেষ করে বাড়িতে এসেই মায়ার খোঁজ করে, কিন্তু বাড়িতে মায়াকে না পেয়ে সে খুবই অস্থির হয়ে পড়ে। জামালের মা আর রাজিয়া অনেকভাবে মায়ার নামে জামালের কান ভারী করার চেষ্টা করলেও কাজ হয়নি। জামাল বুঝতে পারে মায়া বিনা কারণে বাড়ি ছাড়ার মেয়ে নয়, তাই মায়াকে ফিরিয়ে আনতে জামাল মায়ার মামার বাড়ির দিকেই রওনা হয়েছিল। কিন্তু ঠিক মাঝপথে জামালের মামা মহিউদ্দিন পাটোয়ারি তার পথ আগলে দাঁড়ায়। আগামী পর্বে আমরা দেখব জামালের মামা তাকে মায়ার কাছে যেতে বাধা দিয়ে প্লাস্টিক সার্জারির এক বড় প্রলোভন দেখাবে। মামা তাকে বোঝাবে যে মাত্র ৫ লাখ টাকায় সার্জারি করে জামাল তার চেহারা সুন্দর করতে পারবে এবং এতে সমাজে তার সম্মান বাড়বে। সরল জামাল এই কথা বিশ্বাস করে মায়াকে আনতে না গিয়ে মামার সাথে ঢাকার দিকে রওনা দেয়। কিন্তু আসল রহস্যটা এখানে নয়। দর্শক হিসেবে আমাদের মাথায় রাখতে হবে যে রোমান এই মুহূর্তে ১০ লাখ টাকার ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে। আর রোমানকে এই বিপদ থেকে বাঁচাতে জামালের মামা কি জামালের ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কোনো ফাঁদ পাতল? এদিকে মায়া যখন জানতে পারবে যে জামাল তাকে নিতে রওনা হয়েও মাঝপথ থেকে ঢাকা চলে গেছে, তখন তার মনের অবস্থা কী হবে? মায়ার শাশুড়ি আর রাজিয়া ইতিমধ্যেই চক্রান্ত করছে যাতে জামাল ঢাকা থেকে ফেরার পর মায়ার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেয়। ওদিকে মরিয়ম আপা এখন একদিকে মায়াকে টাকা দিয়ে সাহায্য করছে, আবার অন্যদিকে মায়ার অনুপস্থিতিতে জামালের বাড়িতে নিজের জায়গা শক্ত করছে। মায়া কি পারবে আবারও জামালের জীবনে ফিরে আসতে, নাকি জামালের এই প্লাস্টিক সার্জারি তার আর মায়ার সম্পর্কের মাঝে চিরস্থায়ী দেওয়াল তুলে দেবে? সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে অনেক বেশি রহস্যময়। আপনাদের কি মনে হয়, জামালের মামা কি সত্যিই তার উপকার করতে চায়, নাকি এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর বদসুরত নাটকের একদম সঠিক তথ্য ও নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।